আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রিজন ভ্যানে যেতে বেশ খোশ মেজাজে দেখা যায় 14 দলের সাবেক মন্ত্রী এমপিদের। অনেকে হাসতে হাসতে প্রিজন ভ্যানে উঠেন। হাসানুল হক ইনু সকলকে আনন্দ করতেও বলেন। প্রিজন ভ্যানে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে অনবরত হাসতে দেখা যায়। এদিকে মোনাজাত ধরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, আমি নির্দোষ, ন্যায় বিচার আশা করি, দোয়া করেন আপনারা সবাই। আমি নির্দোষ, ন্যায় বিচার আশা করি, দোয়া করেন আপনারা সবাই। প্রিজন ভ্যানে ওঠার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জয় বাংলা স্লোগান দেন। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আদালত প্রাঙ্গণ থেকে হাসতে হাসতে প্রিজন ভ্যানে উঠতে থাকেন। এই সময় তিনি বলেন, সবাই হাসেন, আনন্দ করেন। তার সাথে রাশেদ খান মেননও ছিলেন হাসি খুশি। প্রিজন ভ্যানের প্রবেশের পর ফটোগ্রাফারদের অনুরোধে অনেকে উঠে দাঁড়িয়ে ছবি তুলতে সাহায্য করেন। এদিকে দীপু মনিকে হাত ধরে প্রিজন ভ্যানে উঠাতে চেয়েছিল মহিলা পুলিশ, কিন্তু দীপু মনি তাদের হাত না ধরে নিজেই প্রিজন ভ্যানে উঠেছেন। তারপর একে একে আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জোনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক এলাহি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাহাঙ্গীর আলম প্রিজন ভ্যানে ওঠেন। সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের শুরু থেকেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের বিচারের কথা বলে আসছে। সোমবার প্রথম দিনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে সেগুলো তুলে ধরেন। তিনি সময় চাইলে আদালত তাকে 1 মাসের সময় প্রদান করে। আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে এবং আমরা আশা করছি খুব দ্রুতই তদন্তের সংস্থার কাছ থেকে পেয়ে যাব এবং মামলাটি তখন আনুষ্ঠানিক বিচারের জন্য তার যাত্রা শুরু করবে। এদিকে আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত প্রয়াত দেলোয়ার হোসেন সাইদির ছেলেকেও সেখানে দেখা গেছে। নিচে কাঠের রেলিং আর উপরে কাঁচ ঘেরা কাঠগড়ায় ভেতরে চেয়ারে বসে আদালত কার্যক্রম শুনেছিলেন আসামিরা। শুধু দীপু মনিকে কাঠগড়ার বাইরে পাশে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। অপর এক আসামি আব্দুর রাজ্জাক তার অন্য মামলায় রিমান্ড থাকায় আজ তাকে হাজির করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা 14 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রসিকিউশনের আবেদনে এই 14 জনের মধ্যে উপস্থিত 13 জনকে গণহত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।